আপনি কি সাইটিকার সমস্যায় ভুগছেন? যদি আপনারা সাইটিকার সমস্যায় ভোগেন, তাহলে আপনাদের জন্য জার্মানি কোম্পানির একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। সেটাকে ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে এই সাইটিকা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তা এই মেডিসিনটি অবশ্যই আমি বলবো মেডিসিনটি কীভাবে ব্যবহার করতে হবে এবং এই মেডিসিনটি কখন খেতে হবে, কেমন করে খেতে হবে, সব কিন্তু আমি ভিডিওর মাঝখানে ডিটেলস বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। আমি ডক্টর রথীন কুমার পাল। আমি অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, এই যে সাইটিকার যন্ত্রণাতে প্রায় রোগী একবারে ভুগছেন, যাদের হয়তো দেখবেন যে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সব ব্যক্তিদের যাদের সাইটিকার সমস্যা আছে বা যাদের বংশগত সাইটিকার সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে আমি যে জার্মানি মেডিসিনের কথা বলবো, আপনারা ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু সুস্থ হতে পারেন। এই জেনারেশনে অনেক সময় সাইটিকার সমস্যা থাকে, বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে যারা হয়তো মাঠে ঘাটে কাজ করতে যান বা হয়তো কোনো জায়গাতে হয়তো স্লিপ কেটে, বা কলতলা হোক বা বাথরুম হোক, স্লিপ কেটে যারা হয়তো পড়ে গেছেন, পড়ে গিয়ে আপনাদের যে মাজার যে স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ডের যে জয়েন্ট আছে, সেই জয়েন্টের যে ডিস্ক আছে মাঝখানে, সেই ডিস্কের কিন্তু অনেক সময় আঘাত খাওয়ার জন্যে আপনার কিন্তু সাইটিকা রোগে কিন্তু প্রেসার পড়ে। এর ফলে কিন্তু আমরা দীর্ঘদিন এই যন্ত্রণাটা অল্প জায়গাতে থাকতে থাকতে কিন্তু আপনাদের গোটা পা পর্যন্ত কিন্তু এটাকে চালিয়ে যায় মাজা থেকে। আমাদের শরীরের স্পাইনাল কর্ডের একবারে বরাবর হয়ে মাজার যে হিপ জয়েন্ট আছে, হিপ জয়েন্ট হয়ে আপনার যে উরুর যে পেছন দিকে হয়ে একবারে গোড়ালি পর্যন্ত, যাকে বলে হিল পর্যন্ত, যে মোটা দেখবেন যে আঙুলের মতো মোটা যে রগটি বেরিয়ে গিয়েছে মাথা থেকে, একবারে ঘাড়ের শিরা হয়ে যে মোটা রগটি বেরিয়ে গেছে, সেইটাই হচ্ছে আপনার সাইটিকা রোগ। এই সাইটিকা রোগটা আপনার যে মাজার যে স্পাইনাল কর্ডের জয়েন্ট আছে, জয়েন্ট একদম মাঝ বরাবর কিন্তু এটা বেরিয়ে গেছে। আপনার যখনই এটা স্লিপ কেটে বা হয়তো আপনি পড়ে গেছেন, সেই সময় কিন্তু আপনার ডিস্ক কিন্তু স্লিপিংয়ের কারণে আপনার এই সাইটিকার রোগের কিন্তু প্রেসার পড়ে। প্রেসার পড়ার কারণে আপনার কি হয়, সাইটিকা রোগে প্রেসার পড়ার কারণে আপনার যে যন্ত্রণাটা শুরু হয়েছিল মাজাতে, হয়তো আপনার মাজার যে স্পাইনাল কর্ডের যে লোয়ার দিকে যে যন্ত্রণা শুরু হয়েছিল প্রথমে, সেইখান থেকে যন্ত্রণাটা আপনি ট্রিটমেন্ট করেছেন, আপনার ঠিকমতো হয়তো ডাক্তারকে বলতে পারেন না, বা হয়তো আপনার ঠিক রোগের ওষুধও হয়তো পড়ে নাই, আপনি হয়তো যন্ত্রণার ওষুধ মার্কেট থেকে বা ডাক্তার কাছ থেকে কিনে এনে খেয়েছেন, মালিশ করেছেন, কিন্তু আপনার সম্পূর্ণভাবে কিন্তু সেটা ঠিক হয় না। এই যে যন্ত্রণাটা আপনার হয়তো দীর্ঘদিন থাকতে থাকতে এই যন্ত্রণাটা কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যায়। বাড়াবাড়ি হওয়ার কারণে কিন্তু এটাকে হিপ জয়েন্ট হয়ে আপনার মাজার উরুর পেছন দিক হয়ে আপনার পা পর্যন্ত কিন্তু যেতে শুরু করে বা চালাতে শুরু করে। তো এই যন্ত্রণাটা যাদের হয়তো শরীরে দেখবেন ভিটামিন ই, ভিটামিন B6 এবং ক্যালসিয়ামের অভাবে বা ভিটামিন D3-র অভাবে আপনার এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। তাই যাদের শরীরে হয়তো ক্যালসিয়াম, ভিটামিন D3, ভিটামিন B6 এবং ভিটামিন ই এর অভাব থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সাইটিকা যন্ত্রণাটা বাড়াবাড়ি হয়ে যায় বা হয়তো পা দিক পর্যন্ত ছাড়িয়ে যায়। যাদের হয়তো দেখবেন যে যেসব মহিলারা হয়তো ডেলিভারি অবস্থায় পড়ে যান, বা দেখবেন যে ডেলিভারি অবস্থায় পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি স্লিপ কেটে পড়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু স্লিপ ডিস্কের সমস্যা থাকে, বা আপনার এই সাইটিকা রোগের প্রেসারে কিন্তু সমস্যা থাকে। পেটে গর্ভ অবস্থায় আপনার যে মাজার যে সাইটিকা রোগটা অনেক সময় সেপসি থাকে, একবারে গা হয়ে থাকে, হাড়ের গা হয়ে থাকে, যেন একটু পড়াতেই কিন্তু আপনার সাইটিকা রোগে কিন্তু প্রেসার পড়ে। এই প্রেসারের কারণে কিন্তু যন্ত্রণাটা হয়তো মাজায় থাকতে থাকতে দীর্ঘদিন পরে কিন্তু এটা পা পর্যন্ত ছাড়িয়ে যায়। বা অনেক সময় দেখবেন যে যাদের হয়তো মাজার হিপ জয়েন্টের পড়ে গিয়ে হিপ জয়েন্ট ভেঙে গিয়েছিল, অপারেশন হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখা যেতে পারে। যাদের হয়তো
বাতের সমস্যা আছে বা রিমেটয়েড আর্থ্রাইটিসের সমস্যা আছে, সমস্যা আছে, জয়েন্ট ফয়েন্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে। বা জেনারেশন হিসাবেও অনেক সময় এই সাইটিকা যন্ত্রণা কিন্তু হতে পারে। তাই এই সাইটিকা যন্ত্রণায় যারা ভুগছেন দীর্ঘদিন ধরে, তাদের জন্য আমি যে বেস্ট জার্মানি কোম্পানির যে একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের যে সাইটিকা সমস্যায় ভুগছেন সেটি থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এবং সাইটিকার যন্ত্রণায় যারা হয়তো ভুগছেন তারা কিন্তু অবশ্যই গুঁড়ো হয়ে আপনারা কোনো জিনিস কিন্তু চাগাবেন না বা ভারী কোনো জিনিস চাগাবেন না। আপনারা হয়তো কোলে করে বাচ্চা নিয়ে হয়তো ঘুরে বেড়ান, যেসব মহিলা বা হয়তো পুরুষরা হয়তো কোলে করে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ান, তাদের কিন্তু ভারী জিনিস বা বাচ্চা কোলে কিন্তু নেওয়া যাবে না। বা হয়তো আপনি একটু উঁচু জায়গাতে শোবেন, মেঝেতে একদম শোবেন না। এবং আপনাদেরকে অবশ্যই একটু ব্যায়াম এক্সারসাইজ অবশ্যই করতে হবে, সাথে সাথে সময়ে খাওয়া দাওয়া করে সময়ে শুতে হবে এবং সকালে সময়ে উঠে কিন্তু একটু হাঁটাহাঁটি ব্যায়াম এক্সারসাইজ অবশ্যই করতে হবে। এবং আপনাদেরকে অবশ্যই ভিটামিনযুক্ত খাবার কিন্তু অবশ্যই, ভিটামিন ই এবং ভিটামিন B6, ক্যালসিয়াম জাতীয় খাবার এবং আমাদের প্রোটিন জাতীয় খাবার অবশ্যই কিন্তু আমাদের সবজি কিন্তু খাবার কিন্তু আমাদেরকে অবশ্যই খেতে হবে। সাথে সাথে আপনাদেরকে অবশ্যই পরিমাণ মতো জল কিন্তু আপনাদেরকে খেতে হবে। এবং যে জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সেটা কিন্তু আপনারা ব্যবহার করে আপনাদেরকে যে সাইটিকার সমস্যায় দীর্ঘদিন ভুগছেন সেখান থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। এবং এই সাইটিকার সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু অবশ্যই মাজার মধ্যে কিন্তু বা সাইটিকা রোগে কিন্তু কোনো মালিশ বা কোনো প্রেসার কিন্তু দেবেন না। অনেকে দেখবেন যে হয়তো মাজা যন্ত্রণা করছে, উবুর হয়ে শুয়ে কোনো বড় মানুষ বা বাচ্চাকে হয়তো তুলে দেবেন যে মাজার উপরে কিন্তু ব্যায়াম বা এক্সারসাইজ অনেকে করেন। কিন্তু খবরদার এসব কিন্তু মাজার উপরে কোনো বাচ্চা বা বড় মানুষকে তুলে কিন্তু আপনারা কোনো ব্যায়াম বা এক্সারসাইজ কিন্তু করবেন না। যাদের সাইটিকা সমস্যায় ভুগছেন, কোনো মানুষের মানে প্রয়োজন নাই বা কোনো মানুষের কিন্তু এসব করা উচিত নয়। যাদের বেশিরভাগ কিন্তু সাইটিকা সমস্যা ভুগছেন তারা কিন্তু এরকম যন্ত্রণাতে কিন্তু মাজার ওপরে অনেক সময় পা দিয়ে ব্যায়াম করে দিলে অনেক সময় মনে হয় যে একটু আরাম পড়ছে, কিন্তু তাতে কিন্তু ঘুরিয়ে আপনার ক্ষতি হয়ে যাবে। আপনারা কিন্তু এরকম টাইপের ব্যায়াম কিন্তু করবেন না। আপনারা যেটুকু পারবেন সেটুকু কিন্তু হাঁটা চলা বা এক্সারসাইজ, ঘোরাফেরা, ব্যায়াম ট্যায়াম করা কিন্তু অবশ্যই করবেন। এবং গুঁড়ো হয়ে কোনো জিনিস কিন্তু ভারী জিনিস একদম চাগাবেন না। যে মেডিসিনের নাম বলছি মেডিসিনটা আপনারা অবশ্যই দেখবেন, জার্মানি কোম্পানি ডক্টর রিকোয়ার্জে দেখবেন যে R71 এই R71 মেডিসিনটি ডক্টর রিকোয়ার্জে R71 এই মেডিসিনটি আমরা ছবি দিলাম। আপনারা অবশ্যই এই মেডিসিনটি আপনারা হোমিওপ্যাথি স্টোর থেকে বা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসতে পারেন। এই মেডিসিনটি আপনারা অবশ্যই ডেট দেখে কিনবেন। এবং এই মেডিসিনটি কীভাবে ব্যবহার করতে হবে, এই ডক্টর রিকোয়ার্জে R71 এই মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন আধ কাপ ঠান্ডা জলে 15 ফোঁটা করে দিয়ে মিশিয়ে আপনারা দিনে 3 বার অবশ্যই ব্যবহার করতে পারেন। সকালে খালি পেটে খাওয়ার আধ ঘন্টা আগে, দুপুরে খালি পেটে খাবার আধ ঘন্টা আগে, রাত্রে খালি পেটে খাবার আধ ঘন্টা আগে। আপনারা দিনে 3 বার করে খাবার আধ ঘন্টা আগে 15 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি আপনারা কন্টিনিউ 1 মাস ব্যবহার করার পরে দেখবেন যে আপনার যে সাইটিকা যে যন্ত্রণা, আপনার যে সাইটিকা রোগের যে ঝিনঝিনি ভাব বা কনকনানি ভাব, টেনে ধরা ভাব, বা হয়তো এই যন্ত্রণার কারণে আপনি রাত্রে সারা রাত ঘুম আসে না, এই যন্ত্রণার কারণে আপনার ঘাড় থেকে মাজা পর্যন্ত এবং পায়ের গোড়ালি পর্যন্ত যন্ত্রণাতে আপনি সারা রাত ছটফট করেন, বা এই যন্ত্রণার কারণে আপনি এপাশ ওপাশ হতে পারেন না বা গুঁড়ো হতে পারেন না বা মেঝেতে বসতে পারেন না, এই যে সমস্যাগুলো আপনি ভুগছেন এই সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে। এবং এই সাইটিকা সমস্যার কারণে আপনি হয়তো হেঁটে যাবেন বা হাঁটতে গিয়ে আপনার যে সাইটিকা রোগের যে এক সাইডে যন্ত্রণা, সেই যন্ত্রণার কারণে কিন্তু আপনি হয়তো একটা পা ভালো করে পড়ছে, একটা পা ভালো করে পড়ছে না। দীর্ঘদিন যদি এই সাইটিকা যন্ত্রণা যদি আপনারা এই আপ ডাউন করে দিয়ে বা একটা কম বেশি ফেলার কারণে কিন্তু আপনার কী হবে, দুটো পায়ে কিন্তু আপনার ইনজিওর বা
দুটো পায়ের রগে কিন্তু আপনার অ্যাটাক হওয়ার চান্স থাকবে। তাই জন্য এই সমস্যা যদি থাকে, আপনারা যে হোমিওপ্যাথি যে মেডিসিনের কথা বলছি, যে ডক্টর ডিকোয়াজে R71 এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের যে সাইটিকার যে সমস্যাটা সেখান থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। এই মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। আপনারা 1 মাসের মধ্যে কিন্তু এর ফল পাবেন। আপনাদেরকে কন্টিনিউ এটাকে 3 মাস ইউজ করতে হবে। আপনাদেরকে 3 মাস যদি আপনারা ব্যবহার করেন, আপনাদেরকে যে সাইটিকার যে সমস্যা থেকে, দীর্ঘদিনের যে সাইটিকা সমস্যায় ভুগছেন, সেখান থেকে আপনারা অবশ্যই মুক্তি পেতেন এই জার্মানির ডক্টর ডিকোয়াজের R71 এই মেডিসিনটি ব্যবহার করে। তো বন্ধুরা, আমি যে আপনাদের সামনে যে নতুন নতুন যে ভিডিও নিয়ে আসছি, যদি আপনাদের যদি পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই নিচে যে লাল যে বটন আছে সেটাকে দাবিয়ে আপনারা সাবস্ক্রাইব বটনটা দাবিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এবং যদি আপনাদের মনের মতো যদি ভিডিও হয়ে থাকে, আপনারা পাশের বেল লাইক যে অ্যালার্মটি আছে আপনারা দাবিয়ে আপনারা অল নোটিফিকেশন করে রাখতে পারেন। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে, আপনাদের নিজের বন্ধুবান্ধব আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। এবং এই যে আমি রেগুলার যে ভিডিও ছাড়ছি, ভিডিও যে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল নেবেন।